কিছু নগদ ক্যাশ এবং মোবাইল ফোন এবং চেক, ব্যাংকের চেক সহ গ্রেপ্তার করা হয়। আর তাদের বিরুদ্ধে যে মেইন এলিগেশনটা সেটা হচ্ছে তারা আমাদের পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেবে এই কথা বলে এই চাকরিতে আবেদন করেছে এবং বিভিন্ন পর্যায়ে তারা ড্রপ আউট হয়েছে। এই শ্রেণীকে টার্গেট করে তাদের কাছ থেকে মোটামুটি টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। তো এই ক্ষেত্রে যেটা করেছে তারা, এই দুজন ঢাকা জেলার এরকম বাদপড়া কয়েকজন প্রার্থীর কাছে তারা অ্যাপ্রোচ করে এবং তাদের কাছে এমনভাবে অ্যাপ্রোচ করে যে তারা অনেক বড় প্রভাবশালী ব্যক্তিদের সাথে তাদের পরিচয় আছে। তো তারা চাইলে আবার তাদেরকে এই সিস্টেমের মধ্যে ইনভলভ করে তাদের চাকরি পাইয়ে দেবে এবং এই বিশ্বাসযোগ্যতা অর্জন করার জন্য যা যা বিহেভিয়ার করা দরকার সেটা করে। এবং তারা ইভেন তার ব্যাংকের চেক দিয়ে বলে যে যদি আপনার একটা কাজ না হয় তাহলে আমরা এই যাচ্ছি সিকিউরিটি হিসেবে আমার চেক দিচ্ছি আপনাকে সাইন করা। তো এরকমই একটা বিষয় আগে থেকেই ইনফরমেশন পেয়ে আমাদের যে অভিযানিক দলটা অভিযান পরিচালনা করে হাতে নাতে দুজনকে এই টাকা সহ এবং চেক সহ গ্রেপ্তার করতে সমর্থ হয়। তো পরবর্তীতে আমরা দেখেছি যে এই দুজনের একজনের নামে ইতিপূর্বে মামলা রয়েছে এবং আমাদের কাছে আরো তথ্য রয়েছে যে এরা শুধু পুলিশের কনস্টেবলের আরো অন্যান্য অনেক ক্ষেত্রে অনেক পদে চাকরি এবং পুষ্টি পাইয়ে দেওয়ার নামে প্রতারণা করে আসছে জনগণের সাথে। তো মোটামুটি এ হচ্ছে আজকে আমাদের এই বিষয়। তো এই সংক্রান্ত এই ডিটেলস আপনাদের কোন প্রশ্ন থাকলে সেটা উত্তর দেওয়ার জন্য সাদাত সালাম যিনি মেইনলি অভিযানের পরিচালনা করেছেন তিনি কথা বলবেন। থ্যাংক ইউ। আমাদের শ্রদ্ধাভাজন অতিরিক্ত ডিআইজি এসএস এর দায়িত্বে আছেন যিনি স্যার উপস্থিত আছেন এসএস মিডিয়া স্যার এবং আমার সম্মানিত সহকর্মী এডিশনাল এসএস মিডিয়া। আমি আসলে অভিযানটি সরাসরি পরিচালনা করেছি। আপনার প্রশ্নের উত্তরে বলছি এই পাশে যেতে পারি। প্রথম প্রশ্ন করলেন, এখানে একজন সাফায়াত যিনি উনি পরিচয় দিয়েছেন যে উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। আমরা এখনো শিওর না উনি সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন সার্জেন্ট পদ থেকে। এবং এদিকে ম্যাডাম একটা প্রশ্ন করেছিলেন মনে আরো কতজনের সাথে এরকম করেছে। প্রত্যেকটা রেঞ্জ হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা। এবং এটা সে এখন পর্যন্ত আমরা যে তথ্য পেয়েছি 4 থেকে 5 জনের নিকট থেকে অলরেডি তারা টাকা নিয়েছেন। আর এই অপারেশনটা এই তাদের যে অপারেশন আর কি এটা করার সময় আমরা হাতে নাতে তাকে ধরে ফেলেছি। জি জি, প্রতি একজন কনস্টেবল যিনি আমাদের মিডিয়া স্যার যে বললেন এসএস মিডিয়া স্যার যে কনস্টেবল নিয়োগের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধাপে যখন বাদ পড়েছে তাকে তারা আইডেন্টিফাই করছে, তার সাথে যোগাযোগ করেছে। না এখানে আমি একটু অ্যাড করি। সেটা হচ্ছে আপনি যেটা প্রশ্ন করলেন যে মানে কত টাকা ফিক্সড, এই ধরনের মানে ফিক্সড তো আর বলা যায় না, কিন্তু আমরা যাকে ধরেছি তার কাছ থেকে যতটুকু তথ্য যতটুকু এভিডেন্স পেয়েছি এর মধ্যে রেঞ্জটা এরকম যে প্রতিটা এয়ার ডিলের জন্য 10 থেকে 11 লাখ টাকা এর ভিতরে একটা ডিলিং ছিল। এছাড়াও অন্যান্য আরো কিছু আছে কিনা, অন্য কোনো বড় ডিল ওদের অন্য নিয়োগের ক্ষেত্রে অথবা পদায়ন পদোন্নতির প্রলোভন দেখিয়ে করার ক্ষেত্রে আছে কিনা সেটা আমরা তদন্তে জানতে পারবো। এখনো পর্যন্ত সেটা তদন্তাধীন। আজকে যতটুকু আমরা পেয়েছি এর মধ্যে 4-5 জনের মতো হবে। এই প্রতারণার সাথে কি এই দুজনই জড়িত না আরো অন্য কেউ আছে? অন্য অনেকেই জড়িত থাকতে পারে, কিন্তু আপাতত আমরা দুজনকে পেয়েছি হাতে হাতে, যেহেতু তাদেরকে ধরা হয়েছে। পরবর্তীতে ইনভেস্টিগেশনের নেক্সট একটা লিংক আমরা পাবো। তাদের নামে মামলা আছে, কি ধরনের মামলা এবং কার কার নামে মামলা হয়েছে? জি ধন্যবাদ। আবার যে মামলা বলতে ওনাকে যখন ধরা হলো তখন আমাদের, আপনারা জানেন যে আমাদের একটা সিস্টেম আছে যে আমরা অটোমেটিক সার্চ দিলে জানতে পারি যে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো প্রিভিয়াস যদি হিস্ট্রি থাকে সেটা আমরা পাই। দেখা গেছে যে এখানে যাকে ধরা হয়েছে মেন সাফায়াত হোসেন শেখ, তার নামে আরো ইতিপূর্বে 3টা মামলা আমরা এখানে দেখতে পেয়েছি। এর মধ্যে
একটা মামলা আছে মার্ডার কেস, আর একটা আছে এনআই অ্যাক্টের চেক প্রতারণার মামলা, আর একটা হচ্ছে প্রতারণার মামলা। এই ধরনের আমরা পেয়েছি। আর রুহুল তুমি তাহলে একটু বাদ পাই। জি, প্লিজ। নিয়োগের জন্য যারা বাদ পড়েছে তাদের থেকে কিছু লোকের তালিকা করে তারা আমাদের রাজারবাগ পুলিশ হসপিটালকে ব্যবহার করে যে এখানে নিয়ে পরীক্ষা করানো হবে, আপনারা আসেন এখানে। বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্য পুলিশ হাসপাতালকে বেছে নিয়েছে। পুলিশ হসপিটালকে বেছে নিয়েছে এবং আপনারা ক্যাশ পেমেন্ট করলে আমরা মেডিকেল চেক আপ শুরু করে দিব এবং এখান থেকে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দিব একদিন পরে। তো এই সংবাদের ভিত্তিতে আমরা আমাদের আবেদনিক দল আমার নেতৃত্বে সরাসরি ওখানে আমরা স্যারের তত্ত্বাবধানে আমরা সেখানে গমন করি এবং আমরা দীর্ঘক্ষণ অপেক্ষা করি। এক পর্যায়ে আমরা একজন প্রাথমিক ব্যক্তি পাই, সে তার কাছে জিজ্ঞেস করি যে ভাই আমি তো টাকা দেবো, কার কাছে দেব? বলে যে ভাই আমি না, যিনি নিয়োগ দিবেন সাফায়েত হোসেন যে আছেন উনি নিয়োগ দিবে, সাফায়েত হোসেন শেখ উনি নিয়োগ দিবে, তো উনি টাকা নেবে। আমরা টাকা নিয়ে অপেক্ষা করি, 15-10 থেকে 20 মিনিটের মধ্যে উনি আসে। তখন আমি তার সাথে আরো অনেকক্ষণ গল্প করি, বিস্তারিত জানতে চাই কিভাবে। সে বললো যে আমরা ইতিমধ্যে আরো 4-5 জন, যে আপনাকে প্রথমে বললাম 4-5 জনকে আমরা নিয়োগ দিয়েছি, আজকে আপনি টাকা দিলে আপনার ভাগ্নের এখানে মেডিকেল চেক আপ হবে, এই মেডিকেল চেক আপের পরে আমরা তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিব সন্ধ্যা থেকে, অ্যাপয়েন্টমেন্ট কার্ড দিয়ে দিব। তো পুলিশে তো এইভাবে অ্যাপয়েন্টমেন্ট কার্ড হয় না, পুলিশ অফিসার হিসেবে আমরা নেই। তখনই আমরা তো পুলিশের টাকা দিয়ে নিয়োগও হয় না। তখন আমরা তাকে বলি যে টাকা কোথায় নেবেন? সে বলে যে এখানে সিসিটিভি আছে পুলিশ হসপিটালের ভিতরে, সিসিটিভি আছে, এখানে নিব না, একটু সামনে বারান্দা যেখানে সিসিটিভি নেই, চলেন। ওখানে গেলাম, যেতে যেতে আমি বললাম ভাই টাকাটা দিব, একটা গ্যারান্টি কিছু কি? বলে হ্যাঁ কোনো বিষয় না, এই যে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি। তখন তার ডাচ বাংলা ব্যাংকের এই চেক বই বের করে ওখান থেকে আমি বললাম, আমি বললো আজকে ভাই আপনি কত দিবেন? আমি বললাম যে আজকে আমরা 5 লাখ টাকা দিব এখন প্রাথমিকভাবে, আপনি মেডিকেল করানো হলে বাকিটা দিন। তখন সে আর চেক দিয়ে দিল, আমরা তখন তাকে আমরা গ্রেপ্তার করি টাকা গ্রহণের সময়। এই বিষয়ে আমরা বিস্তারিত ওই আপনাকে থেকে টাকা নিচ্ছে এই অবস্থায় রয়েছে। আরেকটা বিষয় আপনাদের জন্য ফর সাপ্লিমেন্ট আমি অ্যাড করি, আমরা নিয়োগপত্র পেয়েছি। মানে এই প্রতারণা শুধু কনস্টেবল পুলিশ নিয়ে আছে এরকম না, সে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শাহবাগ ঢাকা অফিস জনবল সংকট মোকাবেলায় বিভাগীয় নিয়োগ কমিটির শিরোনামে সে নিয়োগপত্র দিয়েছে। ভয়েস আপনারা জানেন এই হসপিটালের নাম এখন যে নামটি আমি বললাম এখানে যা লেখা আছে এই নাম তো নাই, বাংলাদেশ মেডিকেল হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা সে তো আর জানে না, সে তো প্রতারক, সে ওই নামেই নিয়োগপত্র বানিয়েছে। সে আরেকটা আপনার এডমিট কার্ড বানিয়েছে, এটা একটা প্রাইভেট কোম্পানি, ব্যাংকে, প্রাইভেট ব্যাংকের এডমিট কার্ড বানিয়ে দিয়েছে এবং এর ভিত্তিতে সে নিয়োগ দিবে। তার কাছে আমরা কিছু খালি স্টাম্প পেয়েছি। প্রসঙ্গক্রমে বলে রাখি, আজকে সে যখন টাকা দেয়, টাকা নেয়, তখন আমি ক্যান্ডিডেটের মামা হিসেবে সাথে গিয়েছি। আমি বললাম যে ভাই আপনাকে যে টাকাটা দিব এটা গ্যারান্টি কি? সাথে সাথে তার এই যে ডাচ বাংলা ব্যাংকের বলে যে আমার কাছে অনলাইন চেক আছে। আমি বললাম যে আমি তো আজকে 5 লাখ টাকা দিব। বলে যে ভাই আপনাকে 5 লাখ টাকা চেক দিয়ে দিচ্ছি গ্যারান্টি হিসেবে। এই যে সেই এই চেক বই তার সাথে আছে, সাফায়েতের স্বাক্ষরে সে আমাকে 5 লাখ টাকার চেক দিল, যেগুলোতে পরবর্তীতে একটা মামলা হবে। এই একটা মামলা আছে স্যার, যেটা আপনাকে ইতিমধ্যে বলেন। এই বেশ কিছু স্ট্যাম্প সোনালী ব্যাংকের, এই যে দেখেন সোনালী ব্যাংক বগুড়া কর্পোরেট শাখা, এই চেক আছে, ব্ল্যাঙ্ক চেক, আবার এই যে স্ট্যাম্প আছে চুক্তিবদ্ধ সাদা।